প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো, তোমাদের আর কিছুদিনের মধ্যেই তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাবে। তো তোমাদের কি কি সাবজেক্ট থাকবে, যারা পাস কোর্স নিয়ে পড়বে এবং যারা অনার্স কোর্স নিয়ে পড়বে, কি কি সাবজেক্ট তোমাদের থাকবে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাই বা কবে হবে সেটি নিয়ে বলবো, এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারের কলেজের তোমাদের মূলত ক্লাস কবে থেকে শুরু হয় সেটি নিয়েও আমরা আলোচনা করব। তো এই বছরে তোমাদের কিন্তু যেহেতু পোর্টালে অ্যাপ্লাই করতে তোমাদের একটু দেরি হয়েছে, তো সেই ক্ষেত্রে তোমাদের প্রত্যেক বছরই কিন্তু কলেজে তোমাদের পঠন পাঠন শুরু হয়ে যায় সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, প্রথম বছরে সেপ্টেম্বর, তারপরে বছর হয়েছিল অগস্টে। তো মোটামুটি সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যায় কলেজের ফার্স্ট সেমিস্টারে কলেজে পড়াশোনা। তো আমাদের কলেজে কবে পরীক্ষা হয় সেটি একটু আগে বলে নিই, তারপর তোমাদের এক এক করে আমি সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের মোটামুটি ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা হয় জানুয়ারি থেকে টিউটোরিয়াল শুরু হয়ে যায়, এবং ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কিন্তু ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে, এই সময়ের মধ্যে মানে ফেব্রুয়ারির এন্ড এবং মার্চের প্রথমের মধ্যেই আমাদের ফার্স্ট সেমিস্টারদের পরীক্ষা কিন্তু হয়ে যায় কমপ্লিট। ওকে, তো এবার হচ্ছে যে আমাদের ফার্স্ট সেমিস্টারে আমরা যদি পাস কোর্স নিয়ে যারা আমরা ভর্তি হয়েছি, পাস মানে এখানে জেনারেল, এবং যারা অনার্স নিয়েছো তাদের অনার্স। ঠিক আছে, তো পাস এবং অনার্সের কটি সাবজেক্ট তোমাদের পড়তে হবে, তোমরা ফর্ম ফিল আপ করার সময় কীভাবে তোমরা চুজ করেছো সেটি একটু তোমাদের বুঝিয়ে দিই। যাদের অনার্স রয়েছে তারা দেখবে তোমরা মেজর পেপার একটি চুজ করেছো, তার সাথে তোমরা কিন্তু মাইনর পেপার দুটি চুজ করেছো। ঠিক আছে, মেজর পেপার একটি চুজ করেছো, ধরে নিলাম তোমরা এডুকেশন অনার্স নিয়েছো, এডুকেশন অনার্স পেপারে চুজ করেছো, তার সাথে দুটো মাইনর পেপার তোমরা চুজ করেছো, যেটি তোমাদের পড়তে সুবিধা হয়েছে সেই দুটি পেপার তোমরা চুজ করেছো। ঠিক আছে, আবার অনেক সময় কি হয়, তোমাদের অনেক সময় কলেজের উপর ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো যারা ধরো এডুকেশন অনার্স নিয়ে পড়বে তাদের মেজর পেপার এডুকেশন হলো, এবং দুটো মাইনর পেপার থাকবে। সেই দুটো মাইনর পেপারের মধ্যে তোমাদের কিন্তু দুটো মাইনর পেপারের মধ্যে প্রথম মাইনর পেপার কিন্তু তোমাদের সেমিস্টার ওয়ানে পড়তে হবে। ঠিক আছে, তাহলে যেই পেপারে তুমি অনার্স নিয়েছো সেই পেপারটি একটি হলো, এবং তার সাথে তোমাদের হলো আরেকটি মাইনর পেপার, দুটো পেপার। এবং তার সাথে তোমাদের পড়তে হবে সেক পেপার। ঠিক আছে, একটি সেক পেপার তোমাদের পড়তে হবে, এসিসি পেপার, তার সাথে পড়তে হবে তোমাদের আইডিসি পেপার, তার সাথে তোমাদের পড়তে হবে এইসি পেপার। তো টোটাল তোমাদের 7টি সাবজেক্টের কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে অনার্স পেপার একটি, মাইনর পেপার একটি, এসইসি পেপার একটি 3টি পেপার, আইডিসি পেপার হলো 4 নম্বর পেপার, 5 নম্বর হচ্ছে এইসি পেপার। এবার তোমরা বলবে স্যার আমাদের তো 5টা পেপার হলো, তাহলে আরও দুটো পেপার কি রয়েছে? আরও দুটি পেপার থাকবে তোমাদের সিব্যাক পেপার। এই সিব্যাক পেপারের মধ্যে থাকছে ইএনবিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু। তো এই যে পেপারগুলো, এই 7টি পেপারের কিন্তু তোমাকে পাস করতে হবে, কোনো একটি পেপারকে কিন্তু বাদ দিলে চলবে না। মার্কস ডিভিশন আমি তোমাদের পরে বলবো কোন পেপারে কত নম্বর পরীক্ষা দিতে হবে। এই 7টা পেপারে কিন্তু অনার্সদের তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, মেজর পেপার মানে তুমি যে অনার্স যে পেপারে নিচ্ছ সেই একটি পেপার, তুমি মাইনর পেপার দুটি চুজ করেছো, মাইনর 1 মাইনর 2। তবে মাইনর 2 তোমাদের ফার্স্ট সেমিস্টারে দিতে হবে না, মাইনর 1 পেপার দিতে হবে। তার সাথে দিতে হবে এসইসি পেপার, আইডিসি পেপার, এইসি পেপার, সিব্যাক পেপার। সিব্যাক পেপারে দুটি পেপার রয়েছে, একটি এনবিএস এবং একটি কনস্টিটিউশনাল ভ্যালু। তাহলে স্যার আমাদের জেনারেলে কটি পেপার পড়তে হবে? জেনারেলে পরীক্ষা দিতে হবে, জেনারেল পেপারও তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে 7টি পেপারে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে বা করেছো, তোমাদের দেখবে পেপার 1 এবং পেপার 2 তোমাদের কিন্তু চুজ করতে হবে। মানে পেপার 1-এ এবং পেপার 2-এ তুমি ধরো তোমার যে সাবজেক্টটা ভালো লাগে জেনারেলে, ধরো তুমি ইতিহাস তোমার ভালো লাগে, তাহলে ইতিহাসে তুমি পেপার 1-এ চুজ করবে। মানে যে সাবজেক্টটি তোমার বেশি ভালো লাগে পড়লে তোমার কমফোর্টেবল লাগবে, সেই পেপারগুলো কিন্তু অবশ্যই তোমরা চুজ করবে। তার মধ্যে আবার অনেকে আছে কমফোর্টেবল লাগার জন্য তুমি কিন্তু সাবজেক্ট নিলে তোমাকে এটাও খোঁজখবর রাখতে হবে যে এই পেপারের কিন্তু বই অ্যাভেলেবেল পাওয়া যায় কি না। তো তোমাদের আমি বেসিক একটি জিনিস বলবো, সব পেপারেরই তুমি অ্যাভেলেবেল পাবে বই, তবে কিছু পেপারগুলো খুব স্কোরিং সাবজেক্ট থাকে, যেরকম এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, ঠিক আছে, জার্নালিজম, এই সমস্ত পেপারগুলো নাম্বার কিন্তু খুব ভালো তোলা যায়। তো আমি তোমাদের বলবো, ধরো তোমরা
ইতিহাসে জেনারেল পেপার নিয়ে ধরো পড়বে, তাহলে পেপার ওয়ানে ইতিহাস চুজ করলে, পেপার টুয়ে আরেকটি পেপার তোমাদের চুজ করতে হবে, ধরে নিলাম তুমি পলিটিক্যাল সায়েন্স চুজ করলে, ঠিক আছে? তাহলে দুটো পেপার তোমার, একটি CC1 পেপার, একটি CC2 পেপার, বা দেখবে তোমার ফর্ম ফিল আপ যখন করবে তখন লেখা থাকবে পেপার 1 পেপার 2। তো পেপার 1-এ তুমি যে পেপারটি চুজ করবে, সব থেকে বেশি ভালো লাগে সেই পেপারটি চুজ করবে, তারপরে যে পেপারটি সব থেকে ভালো লাগে সেই পেপারটি পেপার 2-এ চুজ করবে, এবং তোমাকে একটি মাইনর পেপার চুজ করতে হবে। তো আমি তোমাদের বলবো মাইনর পেপার যেটি চুজ করবে সেই পেপারটি তোমাকে কিন্তু বেশি পড়তে হবে না। তো মাইনর পেপারও তুমি মোটামুটি তোমার মোটামুটি ভালো লাগে এমন একটা পেপার তুমি মাইনর পেপারও চুজ করলে, যেটা কম ভালো লাগে সেরকম পেপার চুজ করলে। তো তোমাদের তিনটে পেপার হয়ে গেল, পেপার 1 পেপার 2, দুটোই জেনারেল পেপার, পেপার 1 পেপার 2 বা CC1 CC2, এবং তার সাথে একটি মাইনর পেপার, তিনটে পেপার। তার সাথে তোমাকে পড়তে হবে SEC পেপার, ঠিক আছে? SEC পেপার পড়তে হচ্ছে, ITC পেপার পড়তে হচ্ছে, AEC পেপার পড়তে হচ্ছে, ওকে? এবং সিভ্যাক পেপারে দুটো পেপার পড়তে হচ্ছে। এবার তোমরা বলবে স্যার আমাদের তাহলে তিনটে, 3 3 6 7 8টি পেপার হয়ে যাচ্ছে তো জেনারেলদের, অনার্সের থেকে আমাদের 8টি, অনার্সরা 7টি পেপারে দিচ্ছে, আমরা 8টি পেপারে দেবো, ব্যাপারটা বুঝতে পারলাম না কী করে হয়। দেখো তোমাদেরও 7টি পেপার পরীক্ষা দিতে হবে, তোমাদের মাইনর পেপার যেটি রয়েছে না, মাইনর পেপার যেটি চুজ করছো, মাইনর পেপারে তোমাদের পরীক্ষা কিন্তু দিতে হবে না। মাইনর পেপার তোমাদের ফার্স্ট সেমিস্টারও থাকছে না, ঠিক আছে? তোমাদের সেকেন্ড সেমিস্টারও থাকছে না, তোমাকে থার্ড সেমিস্টারে গিয়ে মাইনর পেপার পরীক্ষা দিতে হবে। তাহলে তোমাদের পরীক্ষা কী কী দিতে হচ্ছে? পেপার 1 পেপার 2 বা CC1 CC2, ঠিক আছে? পেপার 1-এ তুমি যে পেপারটি চুজ করবে সেই সাবজেক্টটি পরীক্ষা দিতে হবে, পেপার 2-এ তুমি যে সাবজেক্টটি চুজ করবে সেই পেপারটি দিতে হবে পরীক্ষা। তাহলে দুটি পেপার গেল, পেপার 1 পেপার 2, তার সাথে SEC পেপার একটি, 3টি, ITC পেপার 4টি, AEC পেপার তোমার হচ্ছে 5টি, সিভ্যাক পেপারের মধ্যে 2টি, তাহলে 5 আর 2 7টি পেপার। অনার্সদেরও 7টি পেপার, জেনারেলদেরও 7টি পেপার, তবে অনার্সদের দুটো অনার্স পেপার থাকে, যেই পেপারে অনার্স নিয়ে যায় তার সাথে SEC পেপারটাও অনার্স পেপার থাকে, ঠিক আছে? তো এই গেল আমাদের সাবজেক্ট। এবার বলি তোমাদের যে তোমাদের অনার্স এবং জেনারেলে 7টি সাবজেক্টের মধ্যে তোমাদের যে কনস্টিটিউশনাল ভ্যালু এই সাবজেক্টটি রয়েছে, এটি আমি তোমাদের বিনামূল্যে অনলাইন ক্লাস করাবো। যারা করতে চাও, আমি আশা করব প্রত্যেকেই তোমরা করতে চাইবে, কারণ ফ্রি অফ কস্টে তোমরা এর জন্য, অন্যান্য জায়গায় তোমাদের প্রচুর ফিস চাইবে, 400 টাকা 500 টাকা প্রতি মাসে, সেটি তোমরা দিতে না চাইলে তোমরা অনলাইনে ক্লাস 2 মাস করে দেখো, 2 মাস করলেই তোমরা বুঝতে পারবে। আমাদের সেপ্টেম্বর থেকে অনলাইন ক্লাস শুরু হবে, তোমরা যারা জয়েন করতে চাও এখন থেকেই তোমরা কিন্তু জয়েন করার জন্য তোমরা রিকোয়েস্ট পাঠাবে, কমেন্ট বক্সে লিখে জানাবে যে আমরা অনলাইন ক্লাস করতে চাই, আমি তোমাদের জয়েন করে নেওয়ার ব্যবস্থা করব। তো এই গেল আমাদের 7টি পেপার। যদি কোনো জায়গায় তোমাদের পেপার বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আমি তোমাদের বলে দেবো, বুঝিয়ে দেবো। এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটি গ্রুপ তোমাদের ক্রিয়েট করা হয়েছে, তোমরা যদি গ্রুপে জয়েন করতে চাও সেখানে তোমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশন পাবে, কোনো ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়বে সেখানে কোনো নোটিশ বা কোনো সংক্রান্ত সমস্যা হলে সেখানে আমাদের বলে দেওয়া হয়, বিভিন্ন সাবজেক্টের নোটস দেওয়া হয়। তো এগুলো যদি পেতে চাও তোমরা গ্রুপে থাকতে পারো, গ্রুপে যারা জয়েন হতে চাও তারা লিখবে আমরা গ্রুপে জয়েন হতে চাই, আমি তোমাদের একটি লিঙ্কের মারফতে তোমাদের গ্রুপে জয়েন করে নেওয়ার ব্যবস্থা করব। তো আজকের বিষয়টি আশা করি তোমরা বুঝতে পারলে কটি সাবজেক্ট তোমাদের পরীক্ষা দিতে হবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের কোন কোন সাবজেক্ট তোমাদের কলেজে দিতে হবে, কোন কোন পেপারে কত মার্কসের পরীক্ষা হবে, কততে পাস, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও।